তো এখন বাজে হলো 6টা। আর এই যে সকালবেলা উঠে পড়েছি, উঠে আগে আজকে বিছানাটা গুছাবো। তো আমি প্রতিদিন কিন্তু সকালবেলা উঠে আগে ঘর বারান্দা ঝাড় দিয়ে, উঠান ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিই। তো আজকে ভাবলাম যেহেতু উঠে পড়েছি আর ছেলেও সাথে উঠে পড়েছে, তো ওর জন্য কিন্তু একদম বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু বাইরের কাজগুলো করব। আর প্রতিদিন কিন্তু ছেলে আমার সাথে উঠে না, ও পরে উঠে, তার জন্য বিছানাটা গোছানো একটু দেরি হয়ে যায়। আর এই যে দেখো বন্ধুরা, আমার ঘরে ওই যে ছোটো ছোটো যে কি বলে ওগুলোকে, কারার মতো যে দেখতে, তো ওগুলো না ঘরের ভিতরে ঢুকে, তো ওই যে জানলার ওইখানে ছিল, তো ওটা ফেলে দিলাম। তো ওগুলো দেখলে ঘৃণা লাগে, আমার ভয়ও লাগে, দুটোই লাগে, একদম ভালো লাগে না। আর এই বর্ষার দিনে ওগুলো সব জায়গাতে দেখা যাবে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু আছে আশেপাশে, এর জন্য বাড়ি চলে আসে এগুলো। তো ওই যে দেখো, এবার ঘরের কাজ তো ঘরের কাজ বলতে বিছানাটা তো গোছানো হয়ে গেল। এবার রান্নাঘর আর এই যে ছাগলটা বের করে ছাগলের ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে রাত্রেবেলা হালকা বৃষ্টি হয়েছিল, তো বারান্দাতে একটু জল ছিল আর কি, তো সেটাই পরিষ্কার করে নিলাম। আর এদিকে ছেলে ব্রাশ করা হয়ে গেছে। আর এই যে দেখো, কালকে রাত্রে কিছু বাসন ছিল, তো ওই বাসনগুলো কিন্তু আমি এখন মেজে নিচ্ছি। তো বেশি একটা বাসন নেই, দুটো থালা আর এই যে কিছু বাটি টাটি আছে আর কি। তো ছেলের তো ব্রাশ করা হয়ে গেছে, ও ওইদিকে মুখ ধুচ্ছে আর আমি এদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, আমার গ্যাসের উপরে ছোট্ট ছোট্ট পা দেখতে পাচ্ছ, এই পাগুলো কিসের বলো তো? তো আমাদের বাড়িতে দুদিন ধরে দেখতে পাচ্ছি বিড়ালের ছোট ছোট বাচ্চা এসছে দুটো। তো তেনারাই মনে হয় আমার গ্যাসের উপরে রাত্রেবেলা উঠেছিল আর কি। হয়তো ভেবেছিল যে দুধ টুধ রেখেছি, কারণ আমি তো আগে দুধ ব্রাশ করতাম, এখন তো করি না, বর্তমানে কিছুদিন বন্ধ আছে। তো এর জন্য ওনারা মাঝে সাঝে এসে দেখে যে দুধ রেখে যাই, হয়তো সেই লোভে এসেছিলো আর কি। তো যাই হোক, গ্যাসটা মুছে নিলাম। আর এই যে সাথে মানি প্ল্যান্ট যে গাছটা ছিল, ওটাও মুছে নিলাম। আর এই যে দেখো, ছেলে কিন্তু আমার সাথে পুরো এরকমই দুষ্টুমি করে। এই যে দেখো, একদম গ্যাসের উপরে উঠে যাচ্ছে। তো ও আমার সাথে সাথেই সবসময় এরকমই করে আমার ছেলে। তো যাই হোক, ওর নাকি খিদে পেয়েছে, তো বলছে এখন ইসে খাবে, ছাতু খাবে আর কি। তো দেখো, আমি তো স্নান দান করে এবার চলে আসছি রান্নাঘরে। তার আগে কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি আর চা বানিয়েও কিন্তু খেয়ে নিয়েছি, মা ছেলে দুজনে। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম। এই যে আমার পুঁই শাক যে লাগিয়েছিলাম, তো ওইখান থেকে কিছু ডাঁটা পাড়ার জন্যে। তো দেখো, এদিকে নিচ দিয়ে অনেক ডোগাগুলো হয়ে আছে, আর চালেও উঠেছে কিছু, তো ওগুলো তো পারতে পারবো না। আর নিচেরগুলোই দেখো টেনে টেনে কেটে নিচ্ছি। তো বাড়িতে এরকম টাটকা সবজি থাকলে, আর তখন ধরো হঠাৎ করে সবজি টবজি থাকবে না, আর আমাদের এখান থেকে তো বাজারটা অনেকটা দূরে, তো সাথে সাথে গিয়ে আনার সময়টা হবে না আর কি। তো অনেকটা দূরে, এর জন্য তাই দেখো, বাড়িতে গ্রামের বাড়িতে এরকম টুকিটাকি সবজি থাকলে কিন্তু অনেকটা সুবিধা হয়। এই যে দেখো কতগুলো হয়েছে, তো যেগুলো এবার কেটে নিব। এতগুলো রান্না করব না, কিছু রেখে আর কিছু রান্না করব আর কি। তো ওদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো দেখো, ওদিকে আমার সবজি কাটা ধোয়া সব কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখো, এবার সবজিটা বসিয়ে দিলাম। আর এগুলো আজকে শুটকি মাছ দিয়ে রান্না হবে। তো অনেক দিন ধরে রান্না করিনি এভাবে, তো আজকে রান্না করলাম। তো ফোড়নে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা দিয়েছিলাম, আর সাথে জিরেও দিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো, পুঁইশাকের ডাঁটা আর পুঁইশাকের পাতা আর আলু দিয়ে ঝোল, হালকা ঝোল রেখে শুটকি মাছ দিয়ে রান্না হবে আর কি। তো এভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখো, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি এখন ডিম ভেজে নিব। তো ওই যে একটা ডিম ছিল, তো ওটাই এবার ভেজে নেব। আর ওখানে দেখো, আমি শুটকি মাছ রেখে ভেজে রেখে দিয়েছি। আর দেখো, আমি জানলাটা কিন্তু এখন লাগাই দিছি, কারণ ওইদিকে হাওয়া আসতেছিল আর রান্নাটা একটু দেরি হচ্ছিল এর জন্য। তো দেখো, এদিকে ডিমটাও ভেজে নিচ্ছি আমি।
তো এবার মা ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিব আর কি। তো রান্নাটা তো হয়ে গেল। তো দেখো ছেলে আর আমি দুজনে খেতে বসে পড়েছি। তো এখন ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিব। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেলের উঠানটা এবার ঝাড় দিয়ে নিব।